বিশ্বের প্রায় 18 লাখ ধর্মপ্রাণ মানুষের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র কাবা প্রান্তর। আজ থেকে শুরু হলো পবিত্র হজ যাত্রা, চলবে 9 জুন পর্যন্ত। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম হচ্ছে হজ পালন। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম একজন মুসলিমের জীবনে একবার হজ পালন করা ফরজ হিসেবে ধরা হয়। আরবি হজ শব্দটির মূল অর্থ হল নির্দিষ্ট উদ্দেশ্যে যাত্রা। এই যাত্রা কেবল ভ্রমণ নয়, বরং আল্লাহর নৈকট্য লাভ, আত্মশুদ্ধি ও পাপ মোচনের এক মহা আধ্যাত্মিক উপলক্ষ্য। ইসলামী ঐতিহ্য অনুযায়ী কাবা শরীফ নির্মাণ করেছিলেন নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরিতে নিজের বিদায়ী হজে এই তীর্থযাত্রার পূর্ণাঙ্গ রীতি ও কাঠামো প্রতিষ্ঠিত করেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। হজ প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের 12তম মাস জিলহজ এর 8 থেকে 12 বা 13 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। কারণ ইসলামী বর্ষপঞ্জি চন্দ্রচক্র নির্ভর, তাই গ্রেগরিয়ান ক্যালেন্ডারে হজের তারিখ প্রতি বছর 10 থেকে 12 দিন আগে চলে আসে। পবিত্র হজের শুরু হয় ইহরাম পরিধান ও নিয়ত গ্রহণ দিয়ে। পুরুষরা দুটি সেলাইহীন কাপড় পরে ও নারীরা সাধারণ শালীন পোশাক পরে নির্দিষ্ট নিয়মে আল্লাহর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। প্রথম দিন অর্থাৎ 8 জিলহজে হজযাত্রীরা মিনায় যান এবং রাত কাটান। পরদিন 9 জিলহজে তারা উপস্থিত হন আরাফাতের ময়দানে, যেখানে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ওকুফ অনুষ্ঠিত হয়। এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন মুসলমানরা। ওই দিন সন্ধ্যায় তারা মুজদালিফায় গমন করেন এবং খোলা আকাশের নিচে রাত কাটান। এখান থেকে পরদিন শয়তানকে কঙ্কর নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করা হয়। 10 জিলহজে ঈদুল আজহার দিন জামারাতে রমি বা শয়তানকে কঙ্কর ছোড়া, পশু কুরবানি, মাথা মুন্ডন বা চুল কাটা এবং কাবা শরীফে তাওয়াফুল ইফাদা বা মূল তাওয়াফ সম্পন্ন করেন হাজিরা। পরবর্তী 2 বা 3 দিন মিনায় অবস্থান করে 3টি শয়তানকে কঙ্কর ছোড়ার রীতি পালন করেন হজযাত্রীরা। কেউ 12 জিলহজেই হজ শেষ করেন, আবার কেউ 13 তারিখ পর্যন্ত মিনায় থেকে যান। হজের সমাপ্তি হয় তাওয়াফুল ওদা বা বিদায়ী তাওয়াফের মাধ্যমে, যা কাবা শরীফকে কেন্দ্র করে 7 বার চক্কর দেওয়ার মাধ্যমে সম্পন্ন হয়। হজ পালনের প্রস্তুতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজ যাত্রীরা সাধারণত হালকা লাগেজ, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, ইহরামের কাপড়, ছাতা, অজু ও সালাতের সামগ্রী সহ প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নেন। হজ যাত্রীদের মধ্যে প্রখর রোদ ও ভিড়ের মধ্যে হজ পালন করার মানসিক ও শারীরিক প্রস্তুতি থাকা আবশ্যক। হজ কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি বৈশ্বিক মুসলিম ঐক্য, সমতা ও সাম্যের এক প্রতীক। এখানে জাতি, বর্ণ, ভাষা বা সামাজিক স্তর ভুলে সবাই এক আল্লাহর সামনে এক কাতারে দাঁড়ান, এক পোশাকে, এক নিয়মে। আত্মশুদ্ধি, ত্যাগ ও আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এই মহাযাত্রা মুসলিম জীবনের এক গৌরবময় অভিজ্ঞতা। হজ যারা সম্পন্ন করেছেন তাদের জীবনে এটি চিরস্মরণীয় হয়ে থাকে, আর যারা এই সুযোগ এখনো পাননি তাদের জন্য হজের বার্তা হতে পারে আত্মসংশোধনের এক মহামন্ত্র। কারণ হজ মানেই ফিরে পাওয়া নিজের আত্মা, ঈমান এবং স্রষ্টার সঙ্গে গভীর সম্পর্ক। والنعمة لك والملك لا شريك لك।